Assalamu alaikum viewers, welcome to my YouTube channel. This is Aliul Islam. Today we will learn top 5 new features, tips and tricks from reference tab in MS Word 2021. So let's get started. প্রথমে আমরা আমাদের MS Word 2021 এর ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। প্রথমেই আমরা দেখব টেবিল অফ কনটেক্সট। টেবিল অফ কনটেক্সট দেখার জন্য আমাদের টেবিল অফ কনটেক্সটের জন্য প্রথমে আমাদের শিরোনাম সহ বেশ কিছু তথ্য লাগবে। কিছু লেখা নিয়ে আসি। এখানে আমরা বেশ কিছু লেখা নিয়ে আসছি। এখন এই লেখাগুলো আমরা একটি শিরোনাম দেব। প্রথমে দিব কম্পিউটার, তারপরে শিরোনাম দেব হার্ডওয়্যার, তারপরে শিরোনামটি দেব সফটওয়্যার, তারপরের শিরোনামটি দেব মাউস, অতঃপর কিবোর্ড। এভাবে আমরা আমাদের শিরোনামগুলো দেব। বুক। এবার যে শিরোনামগুলো দিলাম সেই শিরোনামগুলোকে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলেই সিলেক্ট থেকে যাবে। আবার কন্ট্রোল বাটন ছেড়ে দিয়ে উপরে আমরা উঠব। কিবোর্ড, সফটওয়্যার, হার্ডওয়্যার, কম্পিউটার। আমাদের এই সিলেক্টেড যে টপিকগুলো আছে এই টপিকগুলোকে আমরা হেডলাইন 1 কিংবা হেডলাইন 2 কিংবা যে কোনো ধরনের আমরা একটি টাইটেল সিলেক্ট করব। তো আমি হেডলাইন 2 সিলেক্ট করলাম। এবারে আমাদের প্রত্যেকটি হেডলাইন সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমরা টেবিল অফ কনটেক্সট করার জন্য আমরা একবারে পেজের প্রথমের দিকে আসি। আমরা এখানে চাচ্ছি টেবিল অফ কনটেক্সট রাখতে। তাহলে রেফারেন্স ট্যাবে ক্লিক করে টেবিল অফ কনটেক্সট গ্রুপ থেকে টেবিল অফ কনটেক্সটে ক্লিক করলেই আমাদের এখানে টেবিল অফ কনটেক্সটের বিল্ট ইন কিছু সিস্টেম চলে আসবে। অটোমেটিক টেবিল 1, অটোমেটিক টেবিল 2, ম্যানুয়াল টেবিল। আমি প্রথমটি সিলেক্ট করলাম, আমাকে টেবিল অফ কনটেক্সট দিয়ে দিয়েছে। আমার এই টেবিল অফ কনটেক্সটে আছে কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, কিবোর্ড এবং বুক। পরবর্তীতে আমরা দেখে নেব আমাদের কোনো ভুল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে শেষের দিকে আমার এখানে বুক না হয়ে এখানে স্পিকার হওয়ার কথা ছিল। স্পিকার শব্দটি এখানে লিখতে হবে। এখানে স্পিকার শব্দটি লিখলাম। এবারে আমরা টেবিল অফ কনটেক্সটের একবারে শুরুতে যাব। এখানে গিয়ে দেখছি যে আমার নতুন যে স্পিকার শব্দটা লিখলাম এই শব্দটি এখানে কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি এটিকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের টেবিল অফ কনটেক্সট থেকে আপডেট টেবিল একটি অপশন আছে। এই আপডেট টেবিলে অপশনে ক্লিক করলেই আমাদের এই টেবিল অফ কনটেক্সটের টপিকটা আপডেট হয়ে যাবে। তাহলে আমরা শুধু এখানে ক্লিক করলেও আমাদের এখানে আপডেট হয়ে যাবে। এখানে চলে আসছে স্পিকার, এর আগে ছিল বুক। তো টেবিল অফ কনটেক্সটের ক্ষেত্রে আমাদের কোন পেজে কি কি টপিক আছে এই জিনিসটা পুরোটাই চলে আসে। যেমন 1 নম্বর পেজে আছে কম্পিউটার, আবারও 1 নম্বর পেজে আছে হার্ডওয়্যার, 2 নম্বর পেজে আছে সফটওয়্যার, 3 নম্বর পেজে আছে কিবোর্ড, 5 নম্বর পেজে আছে স্পিকার। এভাবে আমরা টেবিল অফ কনটেক্সট তৈরি করতে পারি। এবারে দেখব আমরা কিভাবে
ফুটনোটস তৈরি করতে হয়। ফুটনোটস তৈরি করার জন্য আমাদের কোনো একটি ওয়ার্ডকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমি ভিডিও ওয়ার্ডটিকে ফুটনোট দেওয়ার জন্য ভিডিও শব্দটির পরে কার্সরটি রেখে রেফারেন্স ট্যাব ক্লিক করে ফুটনোটসের এখানে ইনসার্ট ফুটনোটে ক্লিক করতে হবে। তাহলে আমাকে এখানে ফুটনোট লেখার একটি অপশন দেবে। আমি চাচ্ছি ভিডিও ফার্স্ট ডকুমেন্ট। আমরা এই তথ্যটি সংযুক্ত করলাম। এরপরে আমরা গ্রাফিক্স এই শব্দটিকে ফুটনোট যদি দিতে চাই তাহলে এই শব্দটির শেষে কার্সরটি রেখে আবারও ইনসার্ট ফুটনোটে ক্লিক করলেই আমাদের আরেকটি ফুটনোট লেখার অপশন চলে আসবে। এখানে লিখব গ্রাফিক্স ইজ এ ফটো এডিটর। একইভাবে আমরা যদি অন্য কোনো ফুটনোট অন্য শব্দের ফুটনোট করতে চাই আমরা করতে পারবো। ফুটনোটের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 2 দেয়া আছে। তার মানে এখানে 1, 2 কোথাও এখানে উল্লেখ করা আছে, এই যে এখানে 2 উল্লেখ করা আছে। গ্রাফিক শব্দটার ফুটনোট এখানে দেয়া আছে, ভিডিও শব্দটির ফুটনোট এখানে দেয়া আছে। এভাবে আমরা ফুটনোট তৈরি করতে পারি। এবার আমরা দেখব স্মার্ট লুকআপ রিসার্চ। এটির জন্য আমাদেরকে একটি ওয়ার্ডকে সিলেক্ট করতে হবে, তারপরে রেফারেন্স ট্যাব থেকে রিসার্চ গ্রুপে এসে সার্চে ক্লিক করলেই আমাদের বেশ কিছু ইনফরমেশন পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে amazon.computer পিসি হোয়াট ইজ কম্পিউটার। আমরা আসলে জানতেই চাচ্ছি হোয়াট ইজ কম্পিউটার। তাহলে এখানে ক্লিক করলেই আমাদের কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে, তখন হোয়াট ইজ কম্পিউটার সম্পর্কে আমাদের একটি ধারণা দেবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে, যেখান থেকে আমরা ইনফরমেশন নিতে পারবো। তাহলে সার্চ অপশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব ইনসার্ট সিটেশন। ইনসার্ট সিটেশনের জন্য ইনসার্ট আইকনে ক্লিক করব, এখানে অ্যাড নিউ সোর্স ক্লিক করব। আমরা যখন কোনো কিছু একটা লিখি তখন সেটি বই, জার্নাল বা বিভিন্ন ধরনের সেকশন, আর্টিকেল, এগুলো রিপোর্ট ইত্যাদি আমরা লিখে থাকি। তো আমরা যদি এখানে ধরে থাকি যে আমরা একটি জার্নাল আর্টিকেল লিখব, তাহলে এখানে এটি টাইপ অফ সোর্সে জার্নাল আর্টিকেল সিলেক্ট করব, তারপর অথরের নাম দেব। ধরে নিলাম অথর হচ্ছে মিফতাহুল জান্নাত। ইনি হচ্ছে কর্পোরেট অথর। ইনি যে বিষয়টার উপর জার্নাল লিখছে সেটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। জার্নালের নাম হচ্ছে আইটি ইউনিভার্সিটি জার্নাল। ইয়ার হচ্ছে 2022। উনি পেজ লিখছেন 12 পেজ থেকে 31 পেজ পর্যন্ত। এখানে আমরা ওকে ক্লিক করলেই মিফতাহুল জান্নাতের সিটেশন চলে এসছে। আমরা এটিকে ডিলিট করে দিই আপাতত। আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট সিটেশন আইকনে ক্লিক করলে মিফতাহুল জান্নাত কম্পিউটার প্রোগ্রামিং 2022 এটি নিয়ে একটি সিটেশন তৈরি হয়ে গেছে। আমরা যদি একইভাবে আরও একজনকে যুক্ত করতে চাই তাহলে আমরা যুক্ত করতে পারবো। সেও জার্নাল আর্টিকেল লিখছেন। ইনি হচ্ছেন রাফি মুজাহিদ, ল অ্যান্ড সাইবার সিকিউরিটি নামে একটি আর্টিকেল লিখছেন। এনার জার্নালটি প্রকাশ হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি জার্নাল। ইনি জার্নালটি লিখেছেন 2021 সালে এবং ওনার 41 পেজ থেকে 55 পেজ পর্যন্ত। এবার আমরা ওকে ক্লিক করব। এবার রাফি মুজাহিদেরও একটি সিটেশন চলে এসছে, এটি আমরা ডিলিট করে দিচ্ছি। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে ধরে নিলাম যে এই আর্টিকেলটি লিখেছেন
এই কম্পিউটার আর্টিকেলটি লিখেছেন মিফতাহুল জান্নাত ইনি। তাহলে এখানে ক্লিক করলেই মিফতাহুল জান্নাতের সিটেশনটি চলে আসবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ধরে নেই যে এই জার্নালটি লিখেছেন রাফি মুজাহিদ, তাহলে এখানে ইনসার্ট সিটেশনে ক্লিক করে রাফি মুজাহিদে ক্লিক করলেই এখানে চলে আসবে সিটেশন। তো এভাবে আমরা জার্নালের ক্ষেত্রে আমরা ইনসার্ট সিটেশন করতে পারি। এরপরে আমরা দেখব বিবলিওগ্রাফি। আমরা বিবলিওগ্রাফি কিভাবে তৈরি করতে পারি। বিবলিওগ্রাফি তৈরি করবার জন্য আমরা যেখানে রাখতে চাচ্ছি বিবলিওগ্রাফিটি সেখানে কার্সরটি রাখতে হবে। এবার রেফারেন্স ট্যাব থেকে সিটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপে এসে বিবলিওগ্রাফিতে ক্লিক করলে দেখতে পাবো বিল্ট ইন কিছু অপশন দেয়া আছে। আমরা যদি বিবলিওগ্রাফিতে ক্লিক করি তাহলে আমাদের বিবলিওগ্রাফিটি যুক্ত হয়ে যাবে। এই বিবলিওগ্রাফিতে যে রেফারেন্স দেওয়া আছে, দুজন যেহেতু জার্নাল প্রকাশ করছেন এই জন্য দুজনের বিবলিওগ্রাফি চলে এসছেন। আমরা যদি নতুন করে কাউকে অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করতে পারবো এখানে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। Stay with us. Please like, comments, share and subscribe my channel.